ফিরতে পারেনি, তাই তুই বেশি আমার সঙ্গে জ্ঞান চলাবি না। এই মাগির মুখে টাকা ছুঁড়ে মার। আর শোন চালানে মাগি, পরের বার থেকে পরিষ্কার করে আসবি। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন তারপাটা নিউজ বার্তা। এবারের ভোটে তোর গ্রামের বিপুল ভোট জয়ী হয়েছেন ভোজরি চাঁদবাড়া। এই সুয়ারের বাচ্চাটা প্রতিবার জিতে যায়, কিন্তু লেওড়া কিছু করে দেওয়ার বেলা নেই। এবারে বাঞ্চত্রা থেকে কিছু একটা জোর করে ছিনিয়ে নেব দেখ। আমার চাটা হলো, গরমে গাড়ি ফেটে যাচ্ছে। কোথায় ভাবলাম চাটা খেয়ে গঙ্গার ধার থেকে ঘুরে আসবো, কিন্তু তা না, এখনো চাটাই দিতে পারলো না। দুধ লাউড়া, এদের আশায় বসে থাকলে হবে না। একবার 12টা এমএলএ এর বাড়ি থেকে ঘুরে আসি। গরম শরীরই খোঁজে। ওই দেখ মেলে পাচ্ছি। শান্তির ছেলে বুধবারানি বড় লোকের ভয়ে বাড়া উঠতে পারলো না, সে আবার বড় লোক চালাচ্ছে। মন্ত্রী মশাই। হ্যাঁ কি কে তুই? কে মালটাকে ঘরে ঢুকতে দিলি রে? এটা কি হচ্ছে? আমার কথা শুনে না মন্ত্রী মশাই? আমার কথা শুনে মন্ত্রী মশাই, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ওরে হারামজাদা, ভোট নেওয়ার বেলা হাতের উপর হাত রেখে অনেক নানান বালের কথা শুনে গেলি, আর এখন ভুলে গেলি? ঠিক আছে, এর সোদানি তুই আসলে তুলবো।
তোমার চা খাওয়ার ইচ্ছে হলে চা খাও, না হলে এখান থেকে চলে যাও। খামোকা খদ্দেরের সামনে আমার দোকানের বদনাম করো না, এই বলে দিলাম কিন্তু। বদনাম আবার কিসের সুধীর ভাই? আমার আমরা যেটা সত্যি সেটাই তো বলছি। এই এটা মন্ত্রীর গাড়ি না? হ্যাঁ কাকা। এই ভোর সন্ধ্যাবেলায় কোথায় যাচ্ছে মালটা? কোথায় আবার যাবে? হয়তো লাগাতে যাচ্ছে। কাজের কাজ কিছুই করে না। লালা যত মিটিং তো ওর সব পিয়ে করে। তাহলে ওই বুধমারানি কি করে? ওই তো লাগাতে যায়। ওরে খানকির ছেলে, দাঁড়া দেখাচ্ছি মজা। এইভাবে পাঁচু শুয়ে থাকবে, তার উপরে লালকা শুয়ে থাকবে, তার উপরে আমি। তাহলে এইভাবেই একটু বেশি মন্ত্রীর গাড়ি, কিন্তু খানকির ছেলেটা এই বাড়ির সামনে দাঁড়িয়ে কি করছে? এটা তো কোনো অফিস নয়। তাহলে চায়ের দোকানে ছেলেটা যেটা বললো ওটাই কি সত্যি? ঠিক আছে, পেছন দিক থেকে গিয়ে দেখি সুধীর ভাইটা ভিতরে কি করছে। আরে শালা খানকির ছেলে, আমাদের গাড় মেরে হয়নি, তুমি শালা এখানে আবারও গাড় মারতে এসেছো। ঠিক আছে, এবার আমি তোমার গাড় কি মারবো। শোনো গিন্নি, আজকে সন্ধ্যাবেলায় আমি বাড়িতে থাকবো না। মন্ত্রীর বাড়িতে আমার একটু কাজ পড়ে গেছে। পা রাখিনি, ওই রাজনীতির রাজনেতার গাড় মারবো। এই যে এসে গেছে, তাহলে রেডি তো? রেডি মানে বুঝমারানি দুদিক থেকে আসবে, একদম পুরো ছিটকে দেবো। তাহলে কি মন্ত্রীর বাড়ির কাজের মেয়ে আমাদের আসতে বলেছিল নাকি বলতো? জানি না ভাই, তবে হুট করে ঢুকে পড়া না ঠিক হবে না। চল পিছন দিক দিয়ে যাই। এই গায়ে মেরেছে বড়া। তোর বাবা তো সবচেয়ে বড় খিলাড়ি রে, কিন্তু তোর বাবা এখানে কি করছে? তুই এখানে? ধোকা দিচ্ছি না রে বাবা, প্রতিশোধ নিচ্ছি, প্রতিশোধ। ওর চোখের সামনেই ওর বউকে লাগাচ্ছি। কম তো হবেই, ওই খানকির ছেলে কি কম যায় নাকি? কচি কচি মেয়েদেরকে দিনরাত লাগাচ্ছি, ঘরে একটা সুন্দরী বউ পুষে রেখে দিয়েছে, আর আমরা এদিকে রোদে জলে পুড়ে ভোট দিয়ে যাচ্ছি, আর আমাদের বেলা কিছু করার নেই। কিন্তু কাকু, মন্ত্রী মশাইয়ের হাতে তো অনেক পাওয়ার রয়েছে, তাহলে ও চাইলেই তো আপনাকে জেলে ভরে দিতে পারে। কি মন্ত্রী মশাই, আপনি চুপ করে বসে আছেন কেন? ও আবার কি বলবে? খানকির ছেলে শুধু দেখবে। কালকে এই সুধীর ভাইয়ের পক্ষ রেকর্ড করে নিয়েছি, তাই জন্য ও আমাকে কিছু করতে পারছে না, বুঝতে পারলি? খানকির ছেলেটাকে এতদিন হাতে পায়ে ধরে বলে গেছি, কিচ্ছু করে দেয়নি। এবারে বাঞ্চোত্রাকে ব্ল্যাকমেল করে সব করবো, আর ও আমার ভালো ছিঁড়তে পারবে না। ভালোই তো হলো, আর বিশাল ব্যাপার। এই সেটা পড়া গরমে এসি রুমে পক পক করে গায়ে হেভি জোর বেড়ে গেল। হ্যাঁ
মানে